যেমন তুলোর মতো নরম হয় তেমন ভীষণ রসালো হয়, আর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একটু খেলে আর একটু খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় পাকা আমের রসবড়া। পাকা আমের বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়, তার মধ্যে আরও একটি সেরা রেসিপি হচ্ছে এই পাকা আমের রসবড়া, যা খেতে অত্যন্ত লোভনীয় হয়। যেমন তুলোর মতো নরম তুলতুলে রসালো হয়, আর তেমন ভীষণ টেস্টি হয়। একবার খেলেই বারবার খেতে চাইবেন। আর আজকের সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে ভালো লেগে থাকলে ভিডিওটিতে বরাবরের মতন একটি লাইক করবেন, এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে আরও অনেকে ভিডিওটি দেখতে পায়। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। পাকা আমের রসবড়া বানাতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটি পাকা আম। আর পাকা আম মিষ্টি হলে এই রসবড়াগুলো খেতে বেশি ভালো লাগবে, তাই চেষ্টা করবেন সবসময় মিষ্টি আম নেওয়ার। এখানে দেখুন পাকা আমের একটি ফালি প্রথমেই কেটে নিয়েছি। আমি এক ফালি পাকা আম দিয়েই তৈরি করে নেব আজকের সেরা রেসিপি পাকা আমের রসবড়া। প্রথমে আমটাকে এইরকম টুকরো করে কেটে নেবেন। আমটা একেবারে ভালো কিনা এবং মিষ্টি কিনা প্রথমে কিন্তু একটু চেক করে নেবেন। মিষ্টি আম হলে এই রসবড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। আর আম যেহেতু এখানে খুবই মিষ্টি, তাই এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ চিনি দিলাম। চিনি দিয়ে আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমের একটা খাঁটি পিউরি রেডি করতে হবে। আর আমগুলো যখন পিউরি বানাবেন তখন আমের মধ্যে কিন্তু কোনো রকম জল দেবেন না। শুধু আম এবং চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে এই রকম আমের পিউরি রেডি করে নিতে হবে। আর এই রকম সুগন্ধি মিষ্টি পাকা আমের পিউরি দিয়েই রসবড়া কিন্তু খেতে দারুণ লাগে। তাই এই রকম আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রসবড়ার টেস্টটা বেশি ভালো লাগবে। এখন আমের পিউরি রেডি করে নিয়েছি, এদিকে আমের পিউরিটা থাক, ওদিকে আমি ততক্ষণে একটা ডো বানিয়ে নেব। তার জন্য একটা বড় মিক্সিং বলে 1 কাপ দিলাম ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা দিয়েছি, সেই ক্ষেত্রে এখানে আমি 1/3 কাপ দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। এখানে ময়দা ও চালের গুঁড়ি দিয়েই রসবড়াগুলো বানাবো, তাহলে এই তুলোর মতো নরম তুলতুলে হবে। আর এর মধ্যেই সেই আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আম ও চিনি দিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেই আমের পিউরি এখানে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচের 1/2 চামচ লবণ দিলেই হবে। আর দিচ্ছি এখানে চিনি। যেহেতু ময়দা এবং চালের গুঁড়ো দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে 1 টেবিল চামচ চিনি দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিতে হবে, তাহলেই এর টেস্টটা দেখবেন দারুণ হবে। আর যদি এখানে তরল দুধ দিয়ে মেশান তাহলে কিন্তু গুঁড়ো দুধ না দিলেই হবে। তবে যদি জল দিয়ে মেশান এখানে কিন্তু শুকনো গুঁড়ো দুধ দেবেন, তাহলে টেস্টটা দেখবেন অনেক বেশি বেটার আসবে। আরও সামান্য অল্প একটু মৌরি দিয়ে দিলাম। এখন প্রথমে আমের পিউরির সঙ্গে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু সরাসরি জল অ্যাড করবেন না, প্রথমে আমের পিউরির সঙ্গে ময়দা এবং চালের গুঁড়িগুলোকে একটু মিশিয়ে নিন। তারপরে কতটা জল লাগবে জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করুন, তাহলেই দেখবেন ব্যাটার একেবারে পারফেক্ট হবে। আর ব্যাটার বানানোর সময় অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার বেশি পাতলা হয়ে যাবে। আর এখানে এই রসবড়া বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করব, একেবারে কিন্তু পাতলা বানালে হবে না। একটু সামান্য সামান্য করে জল দিন, তারপরে এইরকম মেশাতে থাকুন। নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। এখানে ব্যাটার কিন্তু একেবারে পাতলা বানাবো না, আবার একেবারে টাইটও বানাবো না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে। এখানে সামান্য অল্প একটু আমি ফুড কালার দিয়ে দিলাম, যাতে কালারটা অনেক বেশি ভালো আসে। এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। আর ফুড কালারের সঙ্গে আমি 2 ফোঁটা দিয়েছি ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্সটা সম্পূর্ণ অপশনাল। ম্যাঙ্গো এসেন্সটা দিলে আমের সেন্টটা একটু বেশি ভালো আসে। আর যদি এই রকম সুগন্ধি পাকা আম হয় তাহলে কিন্তু আর ম্যাঙ্গো এসেন্স দেওয়ার দরকার নেই। আমের নিজস্ব একটা সুগন্ধ থাকে, তাতেই দেখবেন এই রসবড়াগুলো বেশ সেন্ট হবে, দুর্দান্ত লাগবে খেতে। কিছুক্ষণ মিশ্রণটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিশ্রণ একেবারে রেডি। ব্যাটারের ঘনত্ব এই রকম থাকবে। এখন এর থেকে ছোট ছোট অংশ নিয়ে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে ব্যাটার থেকে অল্প অল্প অংশ নিয়ে এই রকম তেলের মধ্যে ছেড়ে দিন। তেলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এগুলো ফুলকো ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠে আসবে। আর যখন ভাজবেন মিডিয়াম আঁচে ভাজবেন, একেবারে হাই হিটে ভাজবেন না, যেহেতু এর মধ্যে চিনি এবং পাকা আম দেওয়া আছে, তাই কালার কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বেশি পোড়া পোড়া হয়ে যাবে। তাই যখন ভাজবেন মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে সবকটি
ফুলুরি কিংবা পাকা আমের বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর এইরকম ফুলকো ফুলকো হবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি গায়ের কালারটা একটু ব্রাউন হয়ে আসলে এগুলোকে তেল থেকে তুলে নেব। দেখুন গায়ের কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এগুলোকে এর থেকে বেশি কিন্তু আর পোড়াবো না। এই রকম যখন একটু গোল্ডেন ব্রাউন থাকবে তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলুন। তেল থেকে তুলে নিয়ে এগুলোকে কিচেন টিস্যুর উপরে রেখে দিতে পারেন। এর যে অতিরিক্ত তেলটা দেখবেন তা শোপ করে যাবে। এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই বড়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এমনিও এগুলো খেতে পারেন, আর যদি রসবড়া বানান তাহলে কিন্তু এগুলোকে রসের মধ্যে দিতে হবে। আর প্রতিটা পাকা আমের বড়া ভীষণ নরম তুলতুলে হয়, একেবারে তুলোর মতো নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তালের বড়া আপনারা খেয়েছেন, তবে এই রকম একবার পাকা আমের বড়া খেয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। এখন এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। তার জন্য 1 কাপ চিনি এবং 3টে এলাচ, আর দিচ্ছি সেই কাপের মাপ করে 1 কাপ জল। 1 কাপ চিনি ও 1 কাপ জল মিনিট 5 মতন একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। ফুটিয়ে নিলেই চিনি শিরা একেবারে রেডি। এখানে চিনি শিরা কিন্তু একতার বিশিষ্ট করা যাবে না। মোটামুটি একটু ফোটানোর পরেই যখন দেখবেন যে একটু চিটচিটে লাগছে, যেমন তেল হাতের মধ্যে নিলে একটু চিপচিপে লাগে, তেমন যখন তেলের মতন চিপচিপে লাগছে তাহলেই বুঝতে পারবেন শিরা একেবারেই রেডি। এর থেকে বেশি কিন্তু আর ফোটাবো না। এখন চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি আর আমি শিরাটা একটু চেক করে নিচ্ছি এটা একটু চিটচিটে হয়েছে কিনা। দেখুন মোটামুটি চিটচিটে হয়ে গেছে, অর্থাৎ শিরা একেবারেই রেডি। শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু এই বড়ার মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকবে না। এই উষ্ণ গরম শিরার মধ্যে ভেজে নেওয়া বড়াগুলোকে দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিট মতন অপেক্ষা করব। 30 মিনিটের মাঝখানে এই রকম একটু ঢাকনাটা খুলে নিয়ে বড়াগুলোকে একটু রসের মধ্যে ওপর নিচে করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে বড়াগুলোর মধ্যে রসটা বেশ ভালোভাবে ঢুকে যায়। এইভাবে ঢাকনা দিয়ে 30 মিনিট মতন ঢেকে দিন। এই গরম বড়ার মধ্যে রসটা দেখবেন বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর শিরাটা কিন্তু একটু উষ্ণ গরম থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বড়াগুলো একেবারে রসে টইটম্বুর হয়ে গেছে। এখন একটি প্লেটে তুলে নিয়েছি। পাকা আমের এই রসবড়া একেবারে খাওয়ার জন্য রেডি। যেমন তুলোর মতো নরম হয়েছে তেমন ভীষণ টেস্টি হয়েছে। একটি খেলে আর একটি খেতে চাইবেন, আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বিশ্বাস না হলে রেসিপিটি আজই ট্রাই করে দেখুন। একটি বড়া আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা রসালো হয়েছে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই পাকা আমের রসবড়া বানিয়ে নেওয়া যায়। দেরি না করে ঝটপট রেসিপিটি ট্রাই করে ফেলুন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।